কোরআনে মাজিদের ভিতরে বলছেন যে তোমরা তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন রাস্তায় বিভিন্ন দিকে যাও, কিন্তু যদি আমার কাছে আসতে চাও তাহলে আমি তোমাদের জন্য যে দুইটা রাস্তা তৈরি করে দিয়েছি, ওই দুইটা রাস্তা ধরে তোমাদেরকে চলতে। যদি তোমরা ওই দুইটা রাস্তা একটা রাস্তাও বাদ দাও তাহলে আমার কাছে আসতে পারবে। কোরআনে আল্লাহ পাক বলেন লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজ, এই দুইটা রাস্তা কোরআনে আল্লাহ স্পষ্ট করে না করে এই দুইটা রাস্তা। যদি আমার কাছে আসতে আর দুনিয়ার বিভিন্ন কাজে তোমরা যাতায়াত করে যাও, অসুবিধা নেই। ওই যে জায়গায় যাওয়ার জন্য যে রাস্তায় চলতে ওই জায়গায় যাও, কিন্তু আমার কাছে যদি আসতে চাও, সেটাই তোমার লক্ষ্য, তোমাকে সৃষ্টির লক্ষ্য হইতেছে তাই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এইটাই হইতেছে মানুষ সৃষ্টির আল্লাহ পাকের লক্ষ্য, এবং আমাদেরও সেই একই উদ্দেশ্য, অর্থাৎ আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকে ফিরে যাব। এই যে ফিরে যাওয়ার জন্য যে রাস্তা, সেই রাস্তাটার কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন যে আমি ওই প্রত্যাবর্তনের রাস্তা হিসাবে দুইটা রাস্তা তৈরি করে দিয়েছি। ওই দুইটা রাস্তার একটা ত্যাগ করলেও হবে না। তার প্রথমটা হচ্ছে শরীয়ত। শরীয়ত হচ্ছে ইসলামের যে আইনের রাস্তা, জুডিশিয়াল ওয়ে অফ ইসলাম, ইসলামের আইনের রাস্তা, সেটা হচ্ছে শরীয়ত। আইন যেখানে আইনের প্রশ্ন যেখানে আছে ওটাই আঁকা বাঁকা। আইন কখনো আইনের রাস্তা কখনো সোজা না। যে তুমি মনে করতেছো যেটা খুব এই যে কেসটা খুব স্বাভাবিক, এটাতে কোনো জেল টেল বা কোনো জরিমানা হবে না, কিন্তু দেখা যাচ্ছে ওই কেসে বেশি জরিমানা, জেল জরিমানা নেই। সুতরাং এটা সহজ না, সোজা না। আর মিনহাজ শব্দের অর্থ হচ্ছে স্ট্রেট ওয়ে, প্লেন ওয়ে, অর্থাৎ সোজা রাস্তা। ওটা আঁকা বাঁকা না। শরীয়ত যেরকম আঁকা বাঁকা, তরিকত সেরকম আঁকা বাঁকা রাস্তা না। বলা হয় যে দুনিয়ার যে পরিবেশ বা দুনিয়ার যে অবস্থা, জিওগ্রাফিক্যাল অবস্থা, সেই দুনিয়াতে কখনো কোনো ইঞ্জিনিয়ারিং পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব বা উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর পাবে এক বরাবর সোজা রাস্তা করতে পারবে না। এটা কোন ইঞ্জিনিয়ারিং সম্ভব না। তোমাকে আঁকা বাঁকা রাস্তা করতেই হবে। এখানে যে পরিবেশ, এখানে জিওগ্রাফিক্যাল অবস্থা, সে অবস্থায় তোমাকে রাস্তা বানাইতে হলে আঁকা বাঁকা করতেই হবে। কিন্তু বেহেশতের রাস্তা সোজা। বেহেশতের যে অবস্থা বা বেহেশতের যে নিয়ম কানুন, বেহেশতের যে উপাদান, সে অনুযায়ী বেহেশতের রাস্তা সবসময় সোজা, ওখানে কোনো বাঁকার প্রশ্ন নেই। সুতরাং তোমার এই দুনিয়ার রাস্তায় জীবন যাপন করবে, এখানে তো বাদ দিতে পারবে না। এখানে তুমি সংসার বাদ দিবে কি করে, দুনিয়ার জীবন যাপন বাদ দিবে কি করে? তাহলে তোমাকে মনে যেতে হবে। বৈরাগ্যতা, ইসলামে বৈরাগ্যতা নাই। ইসলাম, ইসলামে বৈরাগ্যতা নাই। সুতরাং এখানে তোমাকে ওই শরীয়তের আঁকা বাঁকা রাস্তায় চলতে হবে, তার কোনো উপায় নাই। আর বেহেশতের রাস্তা, এই দুনিয়ার থেকে তুমি যখন তোমার রূপ অবুঝ হয়ে যাবে তখনই বেহেশতের জীবন। তুমি যদি তোমার রূপ যদি ইল্লিনের স্থান লাভ করে তাহলে বেহেশতে, আসমানের উপরে, সেটা আসমানের দরজা ভেতর উপরে দেওয়া লাগবে। ফেরেশতারা রূপকে নিয়ে যারা পবিত্র আত্মা, যারা আল্লাহর
নিয়ামত প্রাপ্ত তাদেরকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতেন একটা আসমান উপরে নিয়ে যাও, কে কোথায় রাখবে? ইল্লিন, ওটা আসমানের দরজা খুলে দেবে ফেরেশতারা, তারপরে উপরে। আর সিজ্জিন কাফের বা ফাসিক মুনাফিক এদের জন্য যে নির্ধারিত, সেটা কি আসমানের উপরে দোজখের কাছাকাছি না? দোজখ বেহেশত এগুলো তো আসমানের উপরে, আসমানের নিচে না। এই 7 আসমান, তার উপরে যেতে হবে, 7 আসমানের উপরে উঠতে হবে, তার উপরে আরো অনেক উপরে সিদরাতুল মুনতাহা। এই 7 আসমানের উপরে এবং সিদরাতুল মুনতাহার মাঝখানে বেহেশত এবং জাহান্নাম। আর এই পাপী আত্মাদের যে আত্মা সিজ্জিনের কথা বলা হয়, ওটাই আকাশের কারবান, আকাশের জায়গা। ওই মোকামটা হচ্ছে এই দুনিয়ার কেন্দ্রস্থলে, পৃথিবীর কেন্দ্রে ভিতরে, যেখানে শুধু আগুন 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 তাপ। আমরা তো উপরে কোনো তাপ পাই না, মনে করি খুব ভালো, ভালো না, ভিতরে খুব খারাপ, ভিতরে খুব আগুন। ওই ভিতরে ওই ফেরেশতারা যখন আত্মা নিয়ে উপরে এ দরজা ও দরজা, দরজাকে একটা নাকি ফেরেশতা, আসমানের দরজা অনেক, এ দরজা ও দরজা, যে দরজা দিয়ে যায় ফেরেশতারা একটা পাপী আত্মাকে নিয়ে আসছো, একে তো আমরা উপরে উঠতে দেবো না। এই ফেরেশতারা ঘুরতে ঘুরতে দরজা ও দরজা, রাগ উঠতেছে না ফেরেশতাদের? খুব রাগ উঠতেছে। পরে ওখান থেকে এমন জোরে ঢেল মারে নিচের দিকে, জমিন মাটি ভেদ করে যে পর্যন্ত যাওয়ার সেই পর্যন্ত যায়। অর্থাৎ যে পর্যন্ত যাওয়ার কি ওই সিজ্জিন, ওই সিজ্জিন পর্যন্ত গিয়া থামে ওই আত্মাটা। কিরকম দেখায় না? তাহলে এখন তোমাকে ওই বেহেশতের রাস্তায় চলবা, মরার পরে তোটা, মরার আগে তো বেহেশতের কোনো ব্যাপার স্যাপার না, মরার পরে বেহেশতের ব্যাপার, বেহেশতের রাস্তা। কিন্তু আল্লাহ পাক কোরআনে বলেন, আমি তোমাকে দুনিয়াতে বেহেশতের রাস্তা দিয়ে দিছি। বেহেশতের রাস্তা দুনিয়াতে, বেহেশতের যেরকম রাস্তা তুমি এখানেও রাস্তা। ওইটা কি তাফসীরে কিতাবে বলা হয়েছে মিনহাজটা হচ্ছে তরিকার রাস্তা। ওয়াহাবীরা বলে যে তরিকার দলিল কোরআনে পায় না, এটাই তো দলিল, এটাই তো দলিল। তরিকা মানে রাস্তা, মিনহাজ রাস্তা, সোজা রাস্তা, এটা তো কোরআনের ভিতরে আল্লাহ পাক বলছেন। মিনহাজ এটাই তো অন্যতম দলিল, তরিকার দলিল। তাহলে তুমি তরিকা দেবে না কেন? যেটা আল্লাহ পাক স্পষ্টভাবে ঘোষণা করলেন যে তরিকা দিতে হবে। যদি তুমি তরিকা না নাও, তাহলে বেহেশতের রাস্তা খুঁজে পাবে না, বেহেশতের রাস্তা খুঁজে পাবে না। কোরআনে আল্লাহ পাক বলছেন যে তুমি বেহেশতের রাস্তা খুঁজে পাবে না যে দুনিয়া অন্ধ, পরকাল অন্ধ, সে বেহেশতের রাস্তা খুঁজে পাবে না। তাহলে বেহেশতের রাস্তা হইতেছে তরিকা, সোজা রাস্তা, সোজা মিনহাজ। ওই মিনহাজ তোমাকে খুঁজতে হবে এই দুনিয়াতেই। এটা কিন্তু তোমাকে কেউ গিয়ে তোমার বাড়িতে যে তোমাকে বলবে যে আমি বেহেশতের রাস্তা নিয়ে আসছি, ওঠো, এটা কিন্তু কার উপরে দায়িত্ব নাই, কোন পিসাবের উপরে দায়িত্ব যে তোমার বাড়িতে গিয়ে বলবে যে উঠো রাস্তা, বলবে না। দায়িত্বটা কিন্তু তোমার। কোরআনে হাদিস শরীফে আমার নবীজি বলছেন দায়িত্ব তোমার, তল্লাশি করার, তল্লাশ করে বা খোঁজার দায়িত্ব তোমার। কোন জায়গায় তরিকা আছে ওটা খোঁজার দায়িত্ব তোমার। শুধু তোমাকেই খুঁজে বের করতে হবে। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিম। ইলম অন্যের খোঁজা, খুঁজে বের করা, এটা তোমার দায়িত্ব। এটা তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কোন পিসাবেক দেওয়া হয় যে খুঁজে দেখো তো কোথায় মুসলমান নরনারী আছে, জাগরে যায় তরিকার এই রাস্তার কথা বলো, তার থেকে রাস্তায় তোলো, না, কোনো দায়িত্ব নাই। দায়িত্ব তোমার। এবং সেই দায়িত্বটা কিরকম দায়িত্ব? আমার দয়াল নবীজি বলেন সেটা হচ্ছে ফরজে আইন। ফরজে আইন
ফরজে করলে ফরজে কিফায়া করতে কিফায়া নেই একজন মানলে স্বামী মানলে স্ত্রী হয় দেব একজন মানলে তো হয়ে যায় ফরজে কিফায়া কোনটা ওই জানাজার নামাজ ওখানে কি সবাই যাওয়া করে আর যদি একজনও না যায় উপায়টা কি সবাই গুনাহগার হবে ওই রকম ভাবে যদি ফরজে কিফায়া হতো তাহলে তো ওই স্বামী তরিকা নিলে স্ত্রী বাইসে যেত তাই না সমাজে দু একজন নিলে তো হইত তা তো না এটাকে ফরজে আইন বলা হয়েছে অর্থাৎ স্বামী স্ত্রী দুইজনের নিতে হবে এই তরিকা এক তরিকার ভিতরে অনেক তরিকা কোন তরিকা সবচেয়ে যে আফজাল তরিকা মুজাদ্দিদের তরিকা এইটা দাওয়াত নেই এখন দাওয়াত নেই মুজাদ্দিদের তরিকা দাওয়াত নেই যে এটাই আফজাল তরিকা শ্রেষ্ঠ তরিকা হযরত মুজাদ্দিদ আল-বুখারী রাহমাতুল্লাহ বলেছেন যে ব্যক্তি এই মুজাদ্দিদের তরিকা গ্রহণ করবে এবং আল্লাহ পাকের একটা ওয়াদা আছে যে যে ব্যক্তি এই হে আমার বন্ধু মুজাদ্দিদ যে ব্যক্তি আপনার এই মুজাদ্দিদের তরিকা গ্রহণ করবে আপনাকে ভালোবাসে আমি ওয়াদা করলাম হাসরের ময়দানে সকল ইলা ইয়াউমিল কিয়ামত কিয়ামত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যারা এই মুজাদ্দিদের তরিকা গ্রহণ করবে আপনাকে ভালোবাসবে আমি ওয়াদা করলাম হাসরের ময়দানে সকল মুজাদ্দিদকে আপনার খাতিরে মাফ করে দেব সুবহানাল্লাহ এই জন্য বলা হয় যে কোন মুসলমান যখন মারা যায় মারা যাওয়ার পর তাকে বলা হয় মরহুম মারা যাওয়ার আগে বলা যাবে না মরহুম বলা যাবে না বলা যাবে না করো এটা আমার নবীজি বলছেন যে মুসলমান প্রত্যেক মুসলমান এরা মরার আগেও মরহুম মরার পরেও মরহুম মানে কি রহমত প্রাপ্ত মুসলমান মরার যখন জীবিত থাকে তখন কি রহমত প্রাপ্ত না হ্যাঁ রহমত মরার পরে রহমত প্রাপ্ত সুতরাং মুসলমান প্রত্যেক মুসলমান জীবিত অবস্থায় মরহুম মৃত্যুর পরেও মরহুম তবে এটা রেওয়াজ হয়ে গেছে এখন এটাই মানা রাখবো যে যারা মারা গেছে তাদেরকে মরহুম লাগে মরহুম অমর আমরা বুঝতে মারা গেছি কিন্তু যারা মুজাদ্দিদের তরিকা গ্রহণ করলো তাদের কি উপায় তাদের উপায় হচ্ছে মাগফুর কিন্তু যারা এই মুজাদ্দিদের তরিকা গ্রহণ করলো না তারা কিন্তু মাগফুর না মরহুম মুসলমান হিসাবে মরহুম ঠিকই আছে কিন্তু মাগফুর না মাগফুর কারা মাগফুর হচ্ছে যারা মুজাদ্দিদের তরিকা গ্রহণ করে এই সার্টিফিকেট দিছে কি আল্লাহ স্বয়ং কাফারতুল্লাহ আলিমান তাওসালা বিকা বিয়াসিতাতে নাও গায়রে বিয়াসিতাতে দিলা কিয়ামত কিয়ামত এটা মুখস্থ হইছে না তোমাদের বারে বারে কইতে কইতে মুখস্থ তো এইভাবে তার আমাদের কি করতে হবে এখন এই মুজাদ্দিদের তরিকা গ্রহণ করলে মাগফুর হওয়া যাবে মরহুম তো আছেই অসুবিধা নেই কিন্তু মাগফুর এটা আরো বেশি সৌভাগ্যের বিষয় মাগফুর মানে কি আল্লাহ পাক মাফ করে দিচ্ছেন ক্ষমা প্রাপ্ত আর মরহুম মানে রহমত প্রাপ্ত ক্ষমা প্রাপ্ত এই দুইটাই যদি তোমার লক্ষ্য হয় তাহলে ভয় আছে নাকি আমার সাথে